হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবল 2021 রিজনিং ক্লাস 46 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 8-12-2021 শিফট 1-এ আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 35টা ক্লাস দেওয়া হয়ে গেছে, আর দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি করে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। 24, 27, 33, 42, নেক্সট হচ্ছে 54, তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। দেখো গ্যাপটা দেখো +3-এর গ্যাপ, এখানে দেখো +6-এর গ্যাপ, এখানে দেখো +9, এখানে হচ্ছে +12। এতক্ষণে বুঝেই গেছো এটা কত হবে, নিশ্চয়ই +15 হবে, কারণ দেখো 3 3 3 3 করে বাড়ছে। তাহলে এখানে কত হবে, এটা 69 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 69 মানে অপশান এ। নেক্সট চলো, রমেশের কাছে দেখো বলছে 1 টাকার, 5 টাকার এবং 10 টাকার সমান সংখ্যক কয়েন আছে। ধরো 1 টাকার কয়েন আছে এখানে x খানা, ঠিক আছে, সেখানে 5 টাকার কয়েন আছে কটা, সেই x খানাই আছে। আবার সেখানে 10 টাকার কয়েন আছেও কি x খানা। তার কাছে মোট 640 টাকা আছে, সেক্ষেত্রে মোট কতগুলি কয়েন আছে। দেখো x টাকার মানে xটা আছে 1 টাকা কয়েন মানে x ইন্টু 1, এক্সটা আছে 5 টাকা কয়েন মানে এক্স ইন্টু 5, এক্সটা আছে 10 টাকা কয়েন মানে এক্স ইন্টু 10। মোট টাকা কত হচ্ছে এখান থেকে 640, 10 5 15 16, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে 640 বাই হচ্ছে 16, 4 0। তাহলে দেখো 1 টাকার কয়েন আছে 40 খানা, 5 টাকার কয়েন আছে 40 খানা, আর 10 টাকার কয়েন আছে কত না 40 খানা। তাহলে মোট কতগুলো কয়েন আছে এখানে 3 ইন্টু 40 সমান 120 খানা তার কাছে কয়েন আছে মোট। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে নির্দিষ্ট কোডের ভাষায় ফ্লিউকে লেখা হচ্ছে এইটা, রোডকে কি লেখা হবে FLEW, একে লেখা হচ্ছে 1 2 1 2 5 4 6। সেক্ষেত্রে RODE-কে আমরা কি লিখবো, দেখো কোড বসাচ্ছি আমি এখানে, F হচ্ছে 6, L হচ্ছে 12, E 5, W হচ্ছে এখানে 23, R হচ্ছে 18, O 15, D 4, E হচ্ছে এখানে 5। দেখো 6-এর দ্বিগুণ এখানে 12 বসেছে, পরের 12টা দেখো জাস্ট 1 গুণ করে বসছে বা সেম বসছে ভাবতে পারো। 5-এর 5, দেখো 5টাও কিন্তু এখানে দেখো সেম বসে গেছে, তাই না, হ্যাঁ সেম বসে গেছে। আবার দেখো 23 ইন্টু 2 দেখো এখানে বসছে, ঠিক আছে, 23 ইন্টু 2 ধারে কত হচ্ছে এখানে 46 হচ্ছে। তো এখানে একইভাবে তাই হবে, 18 দুগুণে 36 হবে, ঠিক আছে। তারপর হবে কি না 15 হলো এখান থেকে, 4 একে 4 হলো এখান থেকে, ই হচ্ছে 5, 5 দুগুণে হচ্ছে 10। তাহলে 36 15 4 1 0 এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ আমাদের অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। নেক্সট চলো, মেরিগোল্ডকে লেখা যদি ফ্লাওয়ার হয় তাহলে বার্লি কী হবে, বার্লি হচ্ছে সিরিয়ালসের গ্রেন বলা হয়, সিরিয়ালস গ্রেন। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কিন্তু 7জন বন্ধু ABCDEFG একটা সারিতে বসে আছে উত্তর দিকে তাকিয়ে, যেখানে বি সারির মাঝখানে বসে নেই। আচ্ছা দেখো এখানে 7জন বন্ধু আছে, 1 2 3 4 5 6 7। আচ্ছা বি ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে এ, তাহলে বি ডান দিকে সেকেন্ডে বসে আছে হচ্ছে এ। আচ্ছা ডি দেখো আবার এফের বাম দিকে রয়েছে, এফের লেফটে বাম দিকে রয়েছে এখানে ডি রয়েছে। আবার আর কি দেখো জি রয়েছে আবার এফের অবিলম্বে বাম দিকে, তাহলে জি নিশ্চয়ই এফের ঠিক এই জায়গাতে রয়েছে। সি আবার জি এর ডান দিকে সেকেন্ডে রয়েছে, তাহলে DGFC পাশাপাশি বসে আছে। আচ্ছা ই বসে আছে এখানে আবার এ এবং বির মাঝে, তাহলে এখানটায় ই বসে আছে, ঠিক আছে। দেখো সারির মাঝখানে তাহলে কে বসে আছে, একটা জিনিস দেখো যদি আমি এরমভাবে বসাই DGFC আর এটা হচ্ছে তোমার BEA, ঠিক আছে। আবার দেখো যদি আমি এইভাবে বসাই যে BEAটা এখানটায় বসলো আর এখানটায় বসছে কিনা DGFC, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, বি কিন্তু দেখো শাড়ির ঠিক মাঝ বরাবর কিন্তু চলেই আসছে, তাই না। দেখো এখানে 4টে আর 3টে, দেখো মাঝের যে জায়গাটা, এই মাঝের জায়গাটাতে কিন্তু বি বসছে, ঠিক আছে। আমি একদম মিডিলে বলছি না, কিন্তু এই যে মাঝের যে জায়গাটা এই জায়গাটাতে বসছে, কিন্তু এইটা ক্ষেত্রে কিন্তু বি কিন্তু একদম মাঝখানে বসেই নি, মানে মাঝখানে কোনো জায়গায় নেই, বি একটা ধারে রয়েছে, ঠিক আছে। তা আমি এটাকেই অ্যাপ্রোপ্রিয়েট ধরতে পারি। সেক্ষেত্রে প্রশ্নের অ্যান্সার কী হবে এখানে, দেখো এমনি সারি মাঝখানে কে বসে আছে, এটা ডি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। যদি এখানে ধরি সেক্ষেত্রে কিন্তু সি হওয়ার কথা, কিন্তু সি তো এখানে অপশানেও নেই, তাই না, তাই আমি এটা তাহলে ধরতে পারছি না, এটাই হচ্ছে আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট চলো, নির্দিষ্ট কোডের ভাষায় ম্যাচ ইজ ওভারকে লেখা হচ্ছে এনজয়হি, দ্য ক্রিকেট ম্যাচকে লেখা হচ্ছে লুমুএন, ওভার দ্য গ্লোবকে লেখা হচ্ছে হি লু নোক। সেক্ষেত্রে ক্রিকেটের কোডটা কী হবে, দেখো ক্রিকেট মানে এখানে আছে,
তাহলে দরকার কি আমার দা এর কোডটা লাগবে আর ম্যাচের কোডটা লাগবে। দেখো ম্যাচ এখানেও আছে, আবার ম্যাচ ফার্স্ট লাইনেও আছে। এই লাইনটা ভালো করে পড়ো। এন জো হি লু মো এন, তাহলে এনটা মিল আছে এখানে, এনটা হচ্ছে এখানে ম্যাচের কোড। তাহলে ম্যাচের কোড কি পাচ্ছি এখান থেকে আমরা? ই এন। আচ্ছা দিটা কোথায়? দেখো দি, দেখো এখানে আছে ওভার দ্য গ্লোব, এইখানটায় আছে দি। আচ্ছা এই লাইনটা ভালো করে পড়ো। লুমো লু হি লু নো, তাহলে লুটা মিল আছে, লুটা হচ্ছে এখানে দি, দির কোড হয়ে গেল এখানে লু। তাহলে একমাত্র পড়ে আছে কি এখানে? না মো পড়ে আছে, মো হচ্ছে এখানে ক্রিকেটের কোড। এম ও, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাই বলছে এখানে কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন আমাদের বার করতে হবে। এখান থেকে সরাসরি কোড বসাও। জেড হচ্ছে 26, বি হচ্ছে 2, এফ হচ্ছে 6, এল হচ্ছে 12। ও দেখো ও হচ্ছে 15, কিউ হচ্ছে এখানে 17, ইউ হচ্ছে এখানে 21, বি হচ্ছে এখানে 2। আচ্ছা এটা দেখো এম হচ্ছে 13, ও হচ্ছে 15, এস হচ্ছে এখানে 19, ওয়াই হচ্ছে এখানে কত? না 25। আচ্ছা এখানে দেখো বি হচ্ছে 2, ডি হচ্ছে 4, এইচ হচ্ছে 8, এন হচ্ছে এখানে 14। এবার শেষেরগুলো দেখো 6 থেকে 12 দেখো 6-এর গ্যাপ, 21 থেকে 2 দেখো এখানে কিন্তু 5, 2, 7-এর গ্যাপ হয়ে গেল এটা, ঠিক আছে। এখানে দেখো আবার দেখো 6-এর গ্যাপ, এখানে দেখো আবার দেখো 6-এর গ্যাপ। তাহলে একমাত্র ভিন্ন কোন জায়গায় হচ্ছে? এই জায়গাটায় ভিন্ন পাচ্ছি আমি। তাহলে ও কিউ ইউবি হচ্ছে এখানে ভিন্ন, ঠিক আছে। নেক্সট চলো, দেখো বলছে এখানে প্রদত্ত শীটটা ভাঁজ করে নিম্নের কোন ছক্কাটা তৈরি করা যাবে? যখনই ভাঁজ করবো তাহলে 2-এর অপোজিটে যাবে কি না 1, তাহলে 2-এর অপোজিটে যাবে হচ্ছে 1, 4-এর অপোজিটে যাবে কি না 3 যাবে, আর এখানে 5-এর অপোজিটে কে যাবে? না 6 যাবে। এবার দেখো বলছে এখানে কোনটা তৈরি করা যাবে। দেখো এটা দেখো 3, 2, 6, 3, 2, 6, এটা তো আপাতত হবে। আচ্ছা বি দেখি আমি, 1, 2, 5, 1, 2 দেখো একে অপরের বিপরীতে রয়েছে, তো এখানে বি তৈরি করা যাবে না। সি দেখো 1, 3, 6, এটা তৈরি করা যাবে। 1, 6, 5, ডি দেখো 1, 6, 5, 6, 5, তো এটা পাশাপাশি মানে বিপরীতে রয়েছে, এটা হবে না। তাহলে বি আর ডি হবে না, তাহলে এ হতে পারে আর সি হতে পারে। দেখো অপশান অনুযায়ী একমাত্র কেবল এ এবং সি হচ্ছে কারেক্ট। নেক্সট চলো, দেখো বলছে এখানে এ মানে যোগ, বি মানে বিয়োগ, বি এখানে গুণ এবং ভাগটা ইন্টারচেঞ্জ করা হয়, সেক্ষেত্রে নিম্ন রাশির মানটা কত? তাহলে 12 ভাগটা কি হবে? এখানে গুণ হয়ে গেল 81, বি মানে এখানে হচ্ছে বিয়োগ, বিয়োগ হচ্ছে 18, গুণটা হয়ে যাচ্ছে কি এখানে ভাগ হয়ে যাচ্ছে 9, বি মানে হচ্ছে এখানে বিয়োগ 34, এ মানে হচ্ছে এখানে যোগ 12, এখানে গুণটা কি হয়ে যাচ্ছে? গুণটা হয়ে যাচ্ছে এখানে ভাগ। সাবধানে করতে হবে এগুলো। দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা? এখানে পাচ্ছি আমরা 3, 63 পাচ্ছি এখান থেকে আমরা 63। তাহলে ভাগ 9 মানে এই ভাগ কাজটা আগে হয়, মানে 7 পাচ্ছি এখান থেকে, 7 বরং কত হয় না 84 পাচ্ছি। 84 মাইনাস 34 প্লাস হচ্ছে এখানে কত না 2, এখান থেকে পাচ্ছি আমি 50, এখান থেকে পাচ্ছি আমি 2, মানে 52 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 52 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, দেখো রোহিত রুচিকে বলল তোমার মায়ের বাবা হলো আমার ছেলের শ্বশুর। তবে রোহিতের ছেলে, তো রোহিত তার যে ছেলে আছে, ঠিক আছে, ছেলের শ্বশুর, তাহলে এইরকম জায়গাতে শ্বশুর আছে, ঠিক আছে। তোমার মায়ের বাবা, তবে রুচি, ঠিক আছে, রুচির যে মা, ঠিক আছে, মায়ের বাবা মানে এর বাবা হচ্ছে এই ছেলের শ্বশুর, তার মানে কি মা আর এইখানে, আচ্ছা মায়ের বাবা মানে এই জায়গাতে শ্বশুরটা হচ্ছে, তাহলে এইখানে দেখো ছেলের এইখানে মানে মা, মানে রুচির বাবা হচ্ছে এখানে কে না রোহিতের ছেলে, আর মায়ের বাবা যে আছে সে হচ্ছে এখানে ছেলের শ্বশুর। তার মানে আলটিমেট রুচি রোহিতের কে হয়? তার ছেলের মেয়ে, মানে নাতনি হবে এখানে, অপশান সি হচ্ছে নাতনি। একটু নিচে বুঝো বা নিজে একটুখানি এঁকে নিয়ে করো, দেখবে এখানে রুচি হচ্ছে কি না রোহিতের নাতনি। নেক্সট চলো, 5 জন বন্ধু দেখো বলছে এখানে PQRST একটা বাসে করে যাচ্ছে, 5 জন 5টা ভিন্ন সারিতে বসে আছে একে অপরের পেছনে এবং একই দিকে তাকিয়ে। ধরলাম এইটা হচ্ছে আমার স্টার্টিংয়ে রয়েছে, ঠিক আছে, এটা আবার পরে রয়েছে 2টো, এখানে 3টে, এখানে 4টে, এখানে হচ্ছে 5টা, এটা হচ্ছে দি এন্ড, এটা এন্ড একদম প্রান্ত, ঠিক আছে। আচ্ছা এখানে কী বলছে? এখানে পি জাস্ট এস এর আগে রয়েছে, তখন নিশ্চয়ই পিটা এইখানে রয়েছে, এসটা রয়েছে এখানে, এর পেছনে তো আর কেউ থাকতে পারে না। টি হলো এখানে আবার কিউ এর পরে, কিউ এর পরে হচ্ছে এখানে টিটা, ঠিক আছে। আর এর আগে এবং পরে সমসংখ্যক ব্যক্তি আছে, তার নিশ্চয়ই 8টা রয়েছে মাঝখানে, ঠিক আছে, 8 রয়েছে এখানে, তবে দেখো আগে 2 জন পরে 2 জন সেম আছে। টি হলো আবার আর এর আগে, তার মানে এইখানটায় কিউ রয়েছে, এইখানটায় রয়েছে টি, তাহলে কিউ টি আর পি এস, এই হচ্ছে আমার সাজানো, ঠিক আছে। এখন বলছে কি না প্রান্তে কে বসে আছে, দেখো প্রান্ত মানে একদম এন্ডে কে বসে আছে না, এস বসে আছে,
এস হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, নির্দিষ্ট কোডের ভাষা দেখো বলছে পেরেন্টসকে লেখা হচ্ছে এইটা PARENTS, একে লেখা হচ্ছে JYHULFG। সেক্ষেত্রে অ্যাস্টনিশকে আমরা কি লিখব, সরাসরি কোড বসাবো এখানে। তো দেখো এখানে কি হবে, ওপরে দেখো P হচ্ছে 16, A হচ্ছে 1, R হচ্ছে 18, E 5, N 14, T হচ্ছে 20, S হচ্ছে এখানে 19, G 7, F 6, L 12, E হচ্ছে 21, H হচ্ছে 8, Y হচ্ছে এখানে 25, J হচ্ছে এখানে 10, A হচ্ছে 1, S 19, T হচ্ছে 20, O 15, N 14, I 9, S 19, H হচ্ছে 8। তো দেখো এখানে ওপরের কোড আর নিচের কোড যোগ করলে কত হয়, দেখো 26। তারপরটা দেখো সেম, তারপরটা দেখো সেম 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 সেম, সবগুলো হচ্ছে 26। তো এখানে আমি তাই করব, এখানে নিশ্চয়ই আমি কি বসাবো, নিশ্চয়ই আমি ওয়াই বসাবো, তবে কি হবে, যোগ করলে হবে 26। তাহলে এখানে ওয়াই মানে 25 বসাতে হচ্ছে। দেখো এখানে 7 বসাতে হবে, 7 মানে কি হলো, এটা ওয়াই এর পরে জি, আচ্ছা ওয়াই জি হলো। নেক্সট দেখো এখানে কি বসাতে হবে, 6 লাগবে, 6 মানে আমার দরকার এখানে এফ, ওয়াই জি এফ দিয়ে শুরু, একটাই অপশান এখানে আছে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো এখানে বলছে সঠিক অর্থবহ ক্রম, এখানে কিন্তু ডিকশনারি অনুযায়ী নয়, এটা কিন্তু অর্থবহ ক্রম অনুযায়ী সাজাতে হবে। দেখো ক্লাস, ফ্যামিলি, কিংডম, অর্ডার এবং ফাইলাম, এর মধ্যে কোনটা যাবে সবার ওপরে। তো দেখো সবার ওপরে হচ্ছে তোমার কিংডম, একটা প্রাণী রাজ্য বলি আমরা বা উদ্ভিদ রাজ্য বলি, কিংডম হচ্ছে সবার ওপরে, ঠিক আছে। এরপরে কোনটা যাবো কথা, দেখো এরপর আসবে কিন্তু এখানে আসবে ফাইলাম, বিভিন্ন ফাইলামগুলো আসবে এর মধ্যে, ঠিক আছে। ফাইলামের পরে কোনটা আসবে, দেখো ফাইলামের পরে আসবে কিন্তু ক্লাস আসবে, ক্লাস একটু মনে রাখতে হবে, একটু ক্লাস আসবে। ক্লাসের পরে কোনটা আসবে, দেখো এখানে অর্ডার আসবে, ঠিক আছে। অর্ডারের পর কিন্তু আসবে এরপর লাস্ট পড়ে থাকে কিনা ফ্যামিলি, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে দেখো এখানে কোন 3 গেল আগে, সবার 3 গেল আগে, দেখো ফাইলাম মানে হচ্ছে তোমার 5, 3-এর পরে 5, 3-এর পরে 5, এখানে ঠিকই আছে। আচ্ছা ক্লাস দেখো 1, 3, 5, 1 মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক মিলযুক্ত বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। দেখো সরাসরি করবো হচ্ছে আমি, জি হচ্ছে 7, আর হচ্ছে 18, টি হচ্ছে 20, ডি হচ্ছে এখানে 4, আচ্ছা কে হচ্ছে 11, এন হচ্ছে 14, এক্স 24, জেড হচ্ছে 26, ও হচ্ছে 15, জে 10, বি 2, ভি হচ্ছে 22, এস 19, এফ 6, এফ 6, আর হচ্ছে 18, এখানে তাহলে কি বসবে, দেখো 4-এর পরে 26, 26-এর পরে দেখো 22, 22-এর পরে দেখো 18, মানে 4 করে কমছে, তখন এখানে কত হবে না 14, মানে এন দিয়ে শেষ, ঠিক আছে, এন দিয়ে শেষ। আচ্ছা আমি শুরুটা দেখি, 7-এর পরে দেখো 11, 11-এর পরে দেখো 15, 15 পরে 19, 19-এর পর কী হবে এখানে 23, 23 মানে হচ্ছে ডাব্লু, তাহলে ডাব্লু দিয়ে শুরু আর এন দিয়ে শেষ, দেখো ডাব্লু দিয়ে শুরু এন দিয়ে শেষ, মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এখানে বলছে সঠিক মিলযুক্ত বর্ণ এখানে বসাতে হবে, সংখ্যা আমার এখানে বসাতে হবে। দেখো 12 সাথে 67-র একটা মিল আছে, ঠিক তেমনই 16 সাথে কার মিল পাবো। তো দেখো এখানে 12 × 6 করলে হয় 72, তার সাথে 5 বিয়োগ করা মানে 67, তো এখানে তাই হবে 16 × 6 96, 5 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 91, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা দেখো সি ড্যাশ ড্যাশ ডাব্লু, জেড সি ড্যাশ এন ড্যাশ, জেড সি জে ড্যাশ ডাব্লু ড্যাশ ড্যাশ জে এন ড্যাশ জেড, সবার আগে আমি এ তারপর ডি চেক করবো আমরা। তো জে এন জে, তারপর দেখো ডাব্লু এখানে হলো, দেখো এন জেড সি ডাব্লু, তো দেখো এখান থেকে সি জে এন ডাব্লু জেড, দেখো মিল পেয়ে গেছি আমরা, দেখো সি জে এন ডাব্লু জেড, সি জে এন ডাব্লু জেড, এইভাবে কিন্তু প্রত্যেকটা আছে, অর্থাৎ অপশান এটাই আমাদের কারেক্ট। নেক্সট চলো, দেখো এখানে বলছে বৃত্ত বোঝাচ্ছে এখানে পুলিশম্যানকে, বর্গক্ষেত্র বোঝাচ্ছে এখানে স্পোর্টস পার্সনদের, ত্রিভুজ বোঝাচ্ছে এখানে ট্যাক্স পেয়ারদের, ঠিক আছে। এখানে কতজন পুলিশম্যান হলো ট্যাক্স পেয়ার, কতজন পুলিশম্যান মানে এখানে বৃত্ত, যেটা ট্যাক্স পেয়ার মানে কিন্তু ত্রিভুজের মধ্যে ঢুকে আছে। আচ্ছা দেখো তাহলে 27 আর 6 ঢুকে আছে, যারা আবার স্পোর্টস পার্সন নয় অর্থাৎ বর্গক্ষেত্রের মধ্যে নেই, তাহলে একমাত্র 6 হচ্ছে এমন সংখ্যা যেটা কিন্তু বৃত্তের মধ্যে আছে, ত্রিভুজের মধ্যে আছে, কিন্তু সেটা বর্গক্ষেত্রের মধ্যে নেই, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তো 32, 33, 37, 46, জিজ্ঞাসা চিহ্ন 87, দেখো 4, সরি এটা 4 না, এটা 1, এটা 4, এটা হচ্ছে 9,
এটা কী হবে দেখো, এটা 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, 4 স্কোয়ার, মানে এখানে কত পাচ্ছি 16 মানে 46, আর 16 যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা 62 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্পটা বসাতে হবে। এখানে BFXPTEL UHE কোড বসাবো। এখানে বি হচ্ছে 2, এ হচ্ছে 6, এক্স হচ্ছে 24, এখানে এল হচ্ছে 12, টি হচ্ছে 20, এখানে পি হচ্ছে 16। দেখো এখানে +14, এখানেও +14, আর এখানেও দেখো +14 মানে কত হয় না 38 হয়। 38 থেকে 26 বিয়োগ করা মানে 12, মানে ঠিকই আছে, এটাও কিন্তু +14। তাহলে এখানেও কী হবে +14 করে বসাবো আমরা প্রত্যেকটাকে, ঠিক আছে। দেখো ই হচ্ছে 5, এইচ হচ্ছে 8, ইউ হচ্ছে এখানে 21, তাহলে 5 14 হচ্ছে 19 মানে এস, 8 14 হচ্ছে 22 মানে ভিএস, তাহলে ভিএস দিয়ে শেষ দেখো আচ্ছা দুটো আছে, আরেকটা দেখতে হবে। 21 14 কত হয় না 35 হয়, 35 থেকে 26 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে 9, 9 মানে হচ্ছে IVS। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে। তো দেখো এখানে কিন্তু রো ওয়াইজ দেখে লাভ নেই, কলাম ওয়াইজ দেখতে হবে। দেখো 62 আর 28 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 34 পাচ্ছি, 34 ভাগ 2 মানে এখানে পাচ্ছি আমরা 17, মানে প্রথমটা, ঠিক আছে। এইভাবে 49 থেকে, আচ্ছা 49 না, বড়টা আগে লিখি, 95 থেকে 49 বিয়োগ করছি আমরা, ভাগ হচ্ছে 2 মানে 46 পাচ্ছি এখান থেকে, ভাগ 2 মানে পাচ্ছি এখান থেকে 23, মানে প্রথমটা। এখানেও তাই হবে, 74 থেকে 44 বিয়োগ করলে পাচ্ছি আমরা 30/2 মানে 15 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সমস্ত দেখো বলছে এখানে বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত ভেজিটেবল হলো এখানে ফুড, তাহলে সমস্ত ভেজিটেবল, এটা হচ্ছে তোমার ভেজিটেবল, এটা হচ্ছে তোমার ফুড, আর কিছু ফুড হলো এখানে আমাদের ড্রিঙ্কস, ঠিক আছে, ড্রিঙ্কস। আচ্ছা এখন দেখো বলছে কিছু ড্রিঙ্কস হলো ফুড, কিছু ড্রিঙ্কস তো অবশ্যই ফুড, ঠিকই আছে। কিছু ভেজিটেবল হলো ড্রিঙ্কস না, এটা তো বলা যায় না, আমি যদি বড় করে করতাম সেক্ষেত্রে বলা যেতে পারতো। তাহলে একমাত্র 1 হচ্ছে এখানে অনুসরণ করে, কেবল 1 হচ্ছে এখানে অনুসরণ করে। নেক্সট চলো, একটা কাগজকে দেখো এখানে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ খোলার পর নিম্নের কোনটাকে পাবো আমরা এখান থেকে দেখতে হবে। দেখো এটা তো এরমভাবে খুললে নিশ্চয়ই এরম জায়গাতে এইটার নিচটা এরমভাবে কালো পাবো, যখন এটা উপর দিকে উঠবে তখন কী হবে নিশ্চয়ই এটা উল্টে যাবে, অর্থাৎ এর নিচটা তখন হয়ে যাবে কালো, ঠিক আছে, ওপরটা হবে সাদা। আর এপাশে কী হবে, এর নিচটা হয়ে যাবে কালো, ওপরটা হবে কি সাদা। জাস্ট এইটুকু মেলাও দেখি, দেখো এখানে তো এইটা আছে, এটা তো হবে না এখানে, ঠিক আছে। এখানে দেখো দুটো পরপর এরকম রয়েছে, এটা হবে না। এখানে দেখো একটা এদিক একটা ওদিক করা আছে, এটা তো এরমভাবে হবে না। তাহলে 1 2 3 কোনোটাই তো হচ্ছে না, তাহলে দেখো 4টাই হচ্ছে আমার রাইট। একমাত্র এইটুকু কম্পেয়ার করে কিন্তু আমি পেয়ে গেলাম 4টা হচ্ছে আমার এখানে সঠিক। নেক্সট চলো, দেখো যেখানে পিকিউ শ্রেণী দর্পণ রাখা হয় সেক্ষেত্রে মিরর ইমেজ কোনটা হবে। দেখো এখানে আছে ও, তা ও দিয়ে তো শুরু হবে। দেখো ও দিয়ে শুরু হওয়া মানে একমাত্র অপশান 4টাই তো ভ্যালিড। এখানে দেখো এ দিয়ে শুরু হয়েছে, এখানে দেখো এ, এখানে তো আর কোনোটাই তো হবে না, এখানে 4 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কোন বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে। দেখো কত বড় বড় এখানে অপশান ফিগারটা, আর এখানে দেখো কত ছোটো ফিগার একটা। আচ্ছা দেখো এইগুলো একটু খুঁজে পাওয়া একটু চাপের হয়ে যায়, আর কিছু না। দেখো আমরা এরকম দেখে খোঁজার চেষ্টা করি এটা। আচ্ছা এরকম ধরে কর্নারে কিছু আছে কিনা দেখো, কর্নারগুলোতে কী আছে দেখি। দেখো কর্নারগুলোতে এখানে তো কোনো কর্নার পাচ্ছি না আমরা, এরকমভাবে ডায়াগোনাল যে রেখাটা আছে এই রেখাটাকে আমি দেখে বার করার চেষ্টা করবো। দেখো এর সাথে কোনো সম্পর্ক নেই, এখানে কিছু নেই, এখানেও কিছু নেই, 1 তো নেই এখানে। আচ্ছা 2 দেখি আমরা, দেখো এটা কিন্তু স্ট্রেট রয়েছে, স্ট্রেট বক্স রয়েছে, এখানেও নেই। আচ্ছা 3 দেখি আমি, 3 দেখতে পাচ্ছি অনেকগুলো এরকম রয়েছে। সেক্ষেত্রে দেখো এই রেখাটা যদি এরকম দেখি আমি, এই যাচ্ছে, এইখানে দেখো রয়েছে, দেখো এই দেখো আলটিমেট কিন্তু এইখানে এটা পেয়ে গেছি। 3 কিন্তু রয়েছে, 4 ক্ষেত্রে একইভাবে নেই, তো 3 পেয়ে গেছি মানে 4 খোঁজার দরকারও নেই। 3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। লাস্ট ফোর দেখো কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। তো দেখো প্রথমে দেখো এই দুটো ধরো পাহাড় আছে, ঠিক আছে, পাহাড়টাকে দেখো ক্লকওয়াইজ ঘোরালাম, তাহলে এরকম হয়ে গেল রেখাটা সমেত, ঠিক আছে। দেখো থার্ড ছবিতে দেখো একটা এক্সট্রা লাইন আসছে, ঠিক আছে, তাহলে দুটো লাইন হয়ে গেল। আর পাহাড়টা দেখো এখন এইভাবে ঘুরে আবার এইভাবে হয়ে গেল, ঠিক আছে। আর দেখো এখানে এই ছবির পর দেখো এখানে একটা ডট এসছে এক্সট্রা, এই ছবির পর কিন্তু এখানে আবার কোনো ডট নেই, তাহলে নিশ্চয়ই এখানে আবার একটা ডট এক্সট্রা আসবে। তার মানে যে পাহাড়টা হবে সেই পাহাড়টা এরকমভাবে হবে, আর এরকমভাবে দুটো ডট থাকবে এর মধ্যে। আর কি হবে না এই দুটো রেখা তা থাকবে এই দিকে। এখন এইরকম আঁকা দেখো কোথায় আছে, একমাত্র দেখো অপশান 1এই তো আছে, অপশান 4 তো নেই। দেখো এখানে একটা লাইন, এটা তো হবে না, এটা দেখো এই দিকে রয়েছে, কারণ এই দিকে তো ঘুরবে, এটা তো হবে না 3। এখানে দেখো একটা লাইন, এটাও হবে না, তাহলে একমাত্র 1 হচ্ছে এখানে আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 1 হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। ক্লকওয়াইজ এখানে দুটো পাহাড় ঘুরছে, রেখাগুলো
একটা এখানে ছিল, একটা এখানে, এই ছবিতে এসছে আবার দুটো লাইন এসছে, তাহলে এখানে দুটোই থাকবে, না বাড়বে না কমবে, তো দুটো লাইন এখানে আছে। আর ডটটা দেখো এখানে যে এই যে মাঝখানে যে গোলটা, এটা দেখো ফার্স্ট ছবির পরে এখানে সেকেন্ড ছবিতে এলো, থার্ডে কিন্তু আসেনি, আবার নিশ্চয়ই ফোর্থে আসবে, একটাই আসছে একটাই আসছে না, তো আমাদের 1 হচ্ছে অ্যান্সার। তো এই জন্য এই ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।